আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল গণিত পরীক্ষা হতে যাচ্ছে, আর এটাই হচ্ছে তোমাদের আসল গণিতের প্রশ্ন। তো তোমরা প্রশ্নটা দেখতে থাকো, এরপর ভিডিওতে অবশ্যই তোমরা উত্তর পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কাজ ১, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে, এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি ৩ টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে তার ৩ গুণ, অর্থাৎ ৩ গুণ ৩ 3 স্কোয়ার সমান ৯ টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটির বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। ১. সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। ২. সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। ৩. পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? ৪. তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? কাজ ২. পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। ১. তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। ২. তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ৩. তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪. কাজ ১. সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ৫. কাজ ১. সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। কাজ ৩. গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ ১-এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো: ১. a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ২. a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ৩. a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ৪. a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। কাজ ৪. জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ ২-এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরো কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে ২টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। ১. কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখো। ২. চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। ৩. ২ নংয়ে উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। ৪. ৩ নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের ৩টি করে গুণিতক নির্ণয় করো। ৫. ৩ নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে তোমাদেরকে উত্তরটি দিয়ে দেওয়া হবে।
তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।